মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে তৃণমূল কাউন্সিলর যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি বৈঠকের ডাক দেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক প্রায় 25% কাউন্সিলরই উপস্থিত ছিলেন না, কি বলবেন? এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে যেভাবে তৃণমূল কংগ্রেস তাদের ঐক্য রাখতো তার একটা উপায় ছিল সবার সামনে একটা করে ক্ষমতার গাজর ঝুলিয়ে দেওয়া। সে ক্ষমতার গাজর ব্যবহার করে প্রত্যেকে তার মতো করে কামাই করত। আর একটা হচ্ছে যে যেভাবে একজন নেত্রী তিনি তার মতো করে দলটা চালাবেন সবাই সেইটা মেনে নিত। আজকে যখন তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে সব কিছু শেষ হয়ে গেছে। এখন তিনি আর মুখ্যমন্ত্রী নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা সরিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী, ক্ষমতা আর নেই। সব কিছু মিলে ওই বঙ্কিমচন্দ্র বলেছিলেন না, লাঠি তোমার দিন গিয়েছে, সেরকম তৃণমূল তোমার দিন গিয়েছে। তৃণমূলের আর দিন নেই বলে তারাও সঙ্গে থাকতে চাইছে না। যদি দলটা মতাদর্শের ওপর দাঁড়িয়ে থাকতো, সাংগঠনিক কাঠামো থাকতো, ওরা প্রত্যেকে থাকতো হয়তো। তৃণমূল কংগ্রেস 80টা আসন পেয়েছে, কম না। চাইলে একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমি বলেছি পারবে না। তৃণমূল কংগ্রেসও টিকবে না, টিকতে পারে না। আগের দিন বিধানসভায় একটা বিক্ষোভ দেখছিলাম, প্রথমে 12 জন, তারপরে বোধহয় 8 জনাবাচিক যোগ দিয়েছিল। 80 জনে 17 জনে, এবার কি কথা বুঝতে পারছো তৃণমূল দলটার হাল কি? আমি তো বলেছি দলটা উঠে যাবে, শিগগির উঠে যাবে, থাকবে না বেশি, তৃণমূল দলটাই উঠে যাবে। এখনো পুরসভার ভোট বাকি, তার আগে এই অবস্থা? আরে পুরসভার ভোটে তো যাবেই, তার আগেই ওই যে বলে না সংস্কৃত কথা, জব পলায়তি সজীবতি, যে পালায় সে বাঁচে। কারণ এরা প্রত্যেকে ভয় পাচ্ছে, কারণ অধিকাংশই তো কামিয়েছে, এখন ভয় পাচ্ছে যে সে কামানো তো যাবে, এবার জেলের ঘানি না টানতে হয়। অন্যায় ধরা পড়লে এটা বিজেপি সরকার সজ্জা গারদে, ভয় পাচ্ছে সবাই, কিন্তু কিছু করার নেই। চুরি করলে জেলে যেতে হয়, পরিষ্কার কথা।